হ্যালো এভরিওয়ান, আমি সুতপা আর আপনারা দেখছেন আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটা ভ্লগ। তো আপনারা কেমন আছেন আর কারা কোথা থেকে আমার এই ভ্লগটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি সকাল সকাল উঠে প্রায় 8টার সময় আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ট্রেন ধরে। আমরা যেহেতু কোনা এলাকায় থাকি, মানে কোনা হাই রোড, তো এখান থেকে আমরা বাস ধরে বালিতে চলে গিয়েছিলাম। বালি থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম বর্ধমান। আজকের ব্লগটা আমরা শুরু করেছি প্রায় সকাল 8টা সাড়ে 8টা থেকে, কারণ অনেক দিন পর আমি এই ব্লগটা এডিট করছি বা ভাবছিলাম অনেক দিন ধরে পড়ে আছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে আমরা ছিলাম আমি, মা, বাবা, কাকিমা, আমার বোন আর একটা মাসি। তো সবাই মিলে চলে গিয়েছিলাম বর্ধমান। সেখানে এই মন্দিরে গিয়েছিলাম, যেটা বর্ধমান স্টেশনে নেমে একটা অটো করলে চলে আসবে। আর ওখানে মায়ের বাড়ি বললে এটা বুঝতে পারা যায় এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। মন্দিরটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে দেখাই। দেখো কতটা সুন্দর। আর আমরা যেদিনকে এসেছিলাম না, এখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো অনেকটা বৃষ্টি হয়েছিল, তাই জন্য জল জল হয়ে গিয়েছিল। দেখো নিচেটা কেমন জল জল হয়ে আছে। আর ওয়েদারটা ভীষণ ভালো, মানে রোদ কম আর বৃষ্টি যেহেতু হয়েছিল তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমরা পুজো দেওয়ার পর একটু ঘুরে দেখছিলাম মন্দিরটা। মন্দিরটা বেশ সুন্দর। আর আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম, আগের দিন রাত্রিবেলা বাবা ফোনেতে ওদের বলে দিয়েছিল আমাদের কুপন কাটার জন্য, ওখানে মায়ের ভোগ প্রসাদ খাবার জন্য। তো আমরা সেই মতো ওয়েট করছিলাম, যেহেতু বেশি দেরি নেই ভোগ প্রসাদ দেওয়ার জন্য। এখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছিল এখন, তারপর আমাদের বসার জন্য বলে দিয়েছিল। তো সবাই মিলে আমরা এখানে এই যে টিকিট করেছিলাম, একটা টিকিটে দুজন, মানে এখানে প্রায় 100 টাকা করে নিয়েছিল দুজনের জন্য। তো আমরা 6জন ছিলাম, তাই 3টে টিকিট কাটা হয়েছিল। তো এটা আগের দিন বলে রাখতে হয়, বা ওখানে গিয়েও এটা কাটা যায়, কারণ আমরা পরে গিয়ে দেখলাম যে সঙ্গে সঙ্গেও কাটা যায়, মানে কিছুক্ষণ আগে গেলে। যেহেতু আমরা অনেকক্ষণ আগেই গিয়েছিলাম, তো তখনও দেওয়া হচ্ছিল কুপন। তো ঠিক আছে, আমরা এখানে ওয়েট করছিলাম। এখানে মায়ের ভোগ দেওয়া হয়ে গিয়েছিল, তারপর আমাদের ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তো আমরা মোটামুটি এখানে দেখুন সবাইকে দেওয়া হয়ে গেছে। আর আমরা সবাই অনেকজন ছিল এখানে, প্রায় 100 জনের মতো আমরা এখানে বসেছিলাম। আর এই ভোগ প্রসাদে কী কী ছিল পরের কোনো ব্লগে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দেবো কী কী ছিল। কিন্তু আজকে যেহেতু একটু ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাই পুরোটা দেখাচ্ছি না এর মধ্যে কী কী ছিল। পরে কোনো ভিডিও করলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেবো যে এখানে কী কী মানে ভোগ প্রসাদে কী কী দেওয়া হয়। ঠিক আছে, ওখান থেকে আমরা যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, আমাদের আরও জায়গা যাওয়ার ছিল। বর্ধমান আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর, প্রায় 1.5 ঘন্টা লাগবেই যাতেই যাওয়া হোক না কেন। তো আবার ফিরতেও হবে। তো আমরা ওখানে চলে গিয়েছিলাম 108, নতুন যে মন্দিরটা হয় 108 মন্দির, ওখান থেকে কাছাকাছি। আমরা একটা অটো দেখছিলাম, বাট ওখানে টোটো পেয়েছিলাম আমাদের। আর আমরা চলে যাচ্ছিলাম। এই যে আমার সামনে আমার পাশে ছিল কাকিমা, বোন, সামনে মা ছিল, মাসি ছিল আর বাবা ছিল ওদিকে সামনে ড্রাইভারের পাশে। তো আমরা এই যে চলে যাচ্ছিলাম। দেন এখানে চলে এসেছিলাম 108 শিব মন্দির। সেখানে একটু কুপন কাটলো বাবা। দেন আমরা ঢুকবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী। এটা ছিল 108 মন্দিরের সামনের গেট। তো এখানে আমার বোন তুলে নিচ্ছিল কটা ফটো, আমিও তুলে নিয়েছিলাম এই গেটের ফটো, প্লাস আমাদের অনেকের ফটো তুলে নিয়েছিলাম এখানটা। তারপর আমরা ঢুকে গেলাম 108 শিব মন্দিরে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো।
এরকম 108টা মন্দির আছে, গুণে তোমরা দেখতে পারো যদি আসো। তো এরকম ছোট ছোট মন্দির 108টা থাকে, তার মধ্যে শিবলিঙ্গ থাকে। তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা। আর সবে তো এটা শুরু, এখনও চারিদিক ঘুরে আসতে হবে, পুরো চৌকো মতো ঘুরতে হবে ওটা। তো দেখো, সঙ্গে থাকো। একদিনের জন্য যদি কোথাও ঘুরতে যেতে চাও বা মন্দিরে পুজো দিতে যাও, তো এই মন্দিরটা খুব সুন্দর। আর আগে যে মন্দিরটায় গেলাম, মানে বর্ধমান আসলে এই দুটো কাছাকাছি মন্দির আছে, তো আসলে এখানে আসতে পারো, ভীষণ সুন্দর জায়গা। আর এই 108 মন্দিরটাও ভীষণ সুন্দর। এটা নতুন করে করা হয়েছে, আরও একটা নতুন 108 মন্দির আছে পুরানো, এটাও বর্ধমানেই ছিল। সেটাতে আমাদের যাওয়া হয়নি। তো নতুন মন্দিরটায় আমরা ঘুরে আজকে চলে যাব। তো এই যে আমরা পুরোটাই ঘোরা হয়ে গেছিলো প্রায়। তারপর আমরা এসে গিয়েছিলাম এই পুকুরের পাশটা, এই পুকুরের ঘাটের এখানটার জায়গাটা ভীষণ সুন্দর, আর ফটো সেশনের জন্য তো ভীষণই ভালো। তো আমরা এখানে কটা ফটো তুলে নিচ্ছিলাম, দেন আবার ঘুরে আমরা চলে যাব। চারপাশটা মন্দিরে ঘেরা, আর মাঝখানটা ছিল কত রকমের ফুলের গাছ, কত রকমের গাছ, দারুণ সুন্দর একটা জায়গা। তো একদিনের ছুটিতে তোমরা এখানে যেতে পারো। পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল। আর বর্ধমান এসেছি, এখানে মিষ্টি ট্রাই করবো না এটা হতে পারে না। ওখানে সীতাভোগ আর ল্যাংচা নিয়ে বাড়ি এসেছিলাম, আর খেয়ে নিয়েছিলাম কটা মিষ্টি। তারপর আমরা ট্রেন ধরে এসে যাব বাড়ি। তো ব্লগটা এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।